জুমার রাত বা দিনে দয়ালু আল্লাহ পাকের শ্রেষ্ঠ 5টি গুণবাচক নাম চুপি চুপি গোপনে পড়তে থাকুন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যে নারী পুরুষ এই 5টি গুণবাচক শ্রেষ্ঠ নাম পড়ে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। সম্মানিত মা বোন, জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। জুমার রাত অথবা দিনে আল্লাহ পাকের এই 5টি নাম পড়ুন। অত্যন্ত সুন্দর, শ্রেষ্ঠ এবং খুব পাওয়ারফুল নাম। জুমার দিন এতটাই দামি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন। আল্লাহ তাআলা জুমার দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জুমার দিন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। সম্মানিত মা বোন, জুমার রাত অথবা দিন যে কোনো সময় আপনি ভিডিওটি দেখবেন, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ গুণবাচক 5টি নাম পড়ুন। জুমার রাত হলো এতটাই দাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য শ্রেষ্ঠ কয়েকটি রাত দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো জুমার রাত, 2 নাম্বার হলো 2 ঈদের রাত, 3 নাম্বার হলো লাইলাতুল কদরের রাত, 4 নাম্বার হলো নিসফে শাবানের রাত। এই করে আল্লাহ তাআলা 5টি রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা করে দিয়েছেন। এই জুমার রাতে অথবা দিনে চুপি চুপি আমার মা বোন হাঁটতেছেন পড়ুন, শুয়ে আছেন পড়ুন, রান্না বান্না করতেছেন পড়ুন, ঘর পরিষ্কার করছেন পড়ুন। এই 5টি নাম এতটাই দামি। এই 5টি নাম যদি পড়েন আল্লাহ তাআলা মনের সকল আশা পূরণ করবেন, সকল চাওয়াগুলা মহান মালিক আল্লাহ পূর্ণ করে দিবেন। এই নামগুলা যদি আপনি পড়েন, এই নামের জিকির যদি করেন, আল্লাহ তাআলা এই জিকির সম্পর্কে কোরআনের মধ্যে কয়েকটি আয়াতের কথা বলছেন। এর মধ্যে 3টি আয়াত শুধু আপনাদেরকে শোনাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে। 3 অবস্থা আল্লাহর নাম পড়া যায়, আল্লাহর নামের জিকির করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক কোরআন আল কারীমে সূরাতুল আহজাবে বলেন, তোমরা কি আমার নাম জিকির কি কম কম করবে নাকি বেশি বেশি করবে? কতটুকু পরিমাণে জিকির করবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল কি দুপুর কি রাত সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আমরা কি আল্লাহ পাকের জিকির যদি বেশি বেশি করি, আল্লাহ পাক আমাদেরকে কি উপহার দিবেন, কি পুরস্কার আল্লাহ পাক দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর যদি তুমি আমি আল্লাহর জিকির যদি তোমরা করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহ পাককে স্মরণ করি।
আর মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আরেকটা আয়াতের মধ্যে জিকির, আল্লাহ পাকের নামের চমৎকার একটি ফজিলতের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আমাদের অন্তরটা স্বচ্ছ সাদা। যখন আমরা কোনো গুনাহ করি, কলবের মধ্যে দাগ পড়ে যায়, একটি দুইটি করে করে কলবটা কালো হয়ে যায়। এই কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, শুক্রবার, জুমার রাত অথবা দিনে 5টি নাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ পড়ুন। এই নামগুলা যদি পড়েন, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ে পড়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। গোপনে গোপনে এই নামগুলা পড়ো, কারণ আমি আল্লাহ গোপনের ডাকটাকেই বেশি পছন্দ করি। উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদের ডাকের জবাব দিব। সম্মানিত মা বোন, ভালো করে কথাগুলো শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলো বুঝুন। আপনাদেরকে বলে দেই, প্রথমে আপনারা জুমার রাত অথবা দিনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা আমলটি করবেন। আপনারা অজু সহ করতে পারেন, অজু ছাড়াও আমলটি করতে পারেন, কিন্তু অজু সহ করাটা বেশি লাভ। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, এবং পবিত্র অবস্থায় যারা থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আর পবিত্র অবস্থার ইবাদত আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। অজু করে নেবেন, উত্তমভাবে সুন্দরভাবে অজু করবেন। নবীজির শিখানো পদ্ধতিতে অজু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরের চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন। অজু সহ আপনারা প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার। কোন দুরূদ পড়বেন? নামাজের যে দুরূদ আছে সে দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم 11 বার পড়বেন। পরে প্রথম নম্বরে আল্লাহ পাকের যেই নামটি গুণবাচক শ্রেষ্ঠ নাম পড়বেন, 1 নাম্বার নামটি, প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। আর যত বেশি পারবেন পড়বেন তত বেশি লাভ হবে। প্রথমে যে নামটি পড়বেন, ওই নামটি পড়লে আল্লাহ তাআলার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত অজস্র রিজিক দিবেন, হালালভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, শুদ্ধ করে পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি পড়ার পরে 2 নাম্বার যে নামটি পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। গোপন প্রকাশ্য বড় ছোট যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার নামটি আল্লাহ পাকের ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ,
ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, এলাকার সবাই সম্মান করবে, যেই জায়গায় যাবেন, কাজ করবেন, চাকরি করবেন, সবাই সম্মান করবে। সেই 3 নম্বর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 4 নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন সে নাম যদি আপনি পড়তে পারেন, ওই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যত আশা আছে, চাওয়া আছে, স্বপ্ন আছে, সবগুলা আল্লাহ মনের আশাগুলা, চাওয়াগুলা পূর্ণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত মা বোন, 5 নম্বরে যে নাম পড়বেন আল্লাহ পাকের সারা নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন, রহমত নাজিল করবেন, বৃষ্টির মতো রহমত আপনার উপর নাজিল হবে। সেই 5 নম্বর শ্রেষ্ঠ নাম হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। সম্মানিত মা বোন, এই 5টি নাম পড়ার পরে তারপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে যারা বিপদে আছেন, এই আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত 7 বার পড়বেন, সব বিপদ দূর হয়ে যাবে। সম্মানিত মা বোন, তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ করে দিবেন, রিজিক চাইবেন, রিজিক দিবেন, সম্মান চাইবেন, সম্মান দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এই জুমার রাত অথবা দিনে যে কোনো সময় আপনি এই আমলটি করবেন তো কপাল খুলে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জুমার দিন অথবা রাতে এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ 5টি নাম পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।